অসাধারণ মজার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। এত মজার ভর্তা একবার যদি খান বারবার খাইতে মন চাইবো, মুখের মধ্যে একদম লেগে থাকবো, এতটাই মজা হয় এই ভর্তাটা। সত্যি অসাধারণ, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়, তখনই বুঝতে পারবেন এই ভর্তাটার স্বাদ। তো আমি প্রথমেই নিয়ে নেব হচ্ছে যে মাছ নিয়ে নিলাম, মাছের ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো আমি লবণ দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি, তারপরে মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে সুন্দর করে যে ঘুটানাটা করে মাখায় নেব একদম, যাতে মাছের গায়ে হলুদ মরিচ লবণগুলো একদম সুন্দর করে পারফেক্টভাবে হয়ে যায়। হয়ে গেলে যে তারপরে আমি তেলের মধ্যে তেল গরম দিয়ে দিছি, তেলের ভিতরে যে মাছগুলো একে একে করে সব করে দিয়ে দিব। এগুলি হচ্ছে মাছের পেডি, এই সাইডমেট এগুলি দিয়ে দিতেছি। এগুলি দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। এগুলির ভিতরে কাঁটা কম থাকে, বাছতে একদম সুবিধা হয়, এই কারণে এইগুলি দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। দারুণ মজার ভর্তা, অনেক মজা হয় ভর্তাগুলি, একবার হলেও খেয়ে দেখবেন। সত্যি অসাধারণ ভর্তা, যেমন ঘ্রাণ তেমন স্বাদ। তো মাছটি আমি এই পিঠ ওই পিঠ ভালোভাবে দেখছেন কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তারপরে যে মাছগুলি উঠায় ফেলবো, মাছগুলি আমার ভাজা শেষ, দেখছেন ভাজাগুলি কত সুন্দর হয়েছে। ভাজা দেখে তো খাইতে মন চাইবো। এরকম মাছ ভাজা দিয়ে তো 2 প্লেট ভাত খাওয়া যায়, তার সাথে যদি ভর্তা বানানো হয় তাহলে কতটুকু খাওয়া যায় আপনারাই বলেন। দারুণ মজার ভর্তা, সত্যি অসাধারণ, যেমন ঘ্রাণ তেমন স্বাদ। আপনারা কে কী মাছ ভর্তা খাইতে পছন্দ করেন? আমি কিন্তু অনেক পছন্দ করি মাছ ভর্তা। বলতে কি, আমার কাছে যে কোনো ভর্তাই ভালো লাগে খাইতে। এই যে এখন দিয়ে দিব রসুন। এগুলো হচ্ছে রসুনগুলো আমি কুচায় নিছি চিকন চিকন করে, আর এই যে পেঁয়াজ নিয়ে নিছি। আমি পেঁয়াজ রসুন একসাথেই দিয়ে দিব, কারণ আমি রসুনগুলি কুচায় নিলাম। কেন কুচায় নিলে একটু ভালো হয়, এই কারণে রসুনগুলি কুচে নেন। রসুন কিন্তু বেশি করে দিতে হবে, মাছ ভর্তা মানে রসুন। অনেকে মাছ ভর্তাতে রসুন খায় না, কিন্তু মাছ ভর্তার ভিতরে রসুন খায়া দেখবেন দারুণ মজা হয় খেতে। মাছ ভর্তার মধ্যে যত বেশি রসুন দেওয়া যায় আমি মনে করি তত বেশি মজা হয় খাইতে। এই তো এখন আমি এগুলি ভাজা নেব বেশি করে। বেশি ভাজবো না বলতে আমি বেরেস্তার মতো করব না, কারণ তাহলে এটার স্বাদ থাকবে না। এটা আমি হালকা ভাজা দিব, যাতে ভর্তাটা মুখে গেলে পেঁয়াজে কামড় দিলে যাতে পেঁয়াজগুলি একটু কসকস করে, ওরকম সিস্টেম রাখবো আমি। মিডিয়াম ভাজবো, একদম হালকাও না একদম কড়াও না, মিডিয়ামভাবে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন কীরকম ভাজাটা হয়েছে, ঠিক এরকম ভাজা হলেই যথেষ্ট, তার চেয়ে বেশি ভাজার কোনো প্রয়োজনই নাই। এরকম ভাজা একদম পারফেক্ট, এই ভাজা দিয়েই যথেষ্ট হয়। এভাবে নামায় নেব এখন আমি পেঁয়াজ ভাজাগুলো। নামায় নেওয়ার পরে এটাতে আমি দিয়ে দেবো কাঁচামরিচ ভাজতে। কাঁচামরিচগুলো সুন্দর করে ভাজা নিব। কাঁচামরিচের কিন্তু আগা ডোগা সব কাইটা দিবেন, নয়তো আবার ঠাস ঠুস করে ফুইটা দেখা গেছে নাকে মুখে চলে আসবো। আর এই যে এরকম আগা ডোগা কাইটা দিলে কোনো কিছু ফুটেও না, কোনো কিছু ঝামেলাও নাই, ঝামেলা মুক্ত কাজ। এই তো আমার মরিচগুলো একদম জাল কমায় দিয়ে পারফেক্টভাবে ভাইজা নিলাম। দেখছেন কত সুন্দর হয়েছে ভাজাগুলি। এখন এই যে চলে আসলাম বাছাবাছির কাজে। এখন মাছের কাটা বাছতে হবে, এটাই একটু ঝামেলার কাজ। কাঁটাগুলি আস্তে ধীরে বাছতে হবে, মাছের ভিতরে যাতে কাঁটা না থাকে। এই যে বাছাবুছির কাজ শেষ, এখন বাটাবুটির পালা। আমি পাটাতে না বাইটে আমি বাটনাতে বাটি, কারণ পাটা দেখা গেছে ধোয়া পালকা করতে ঝামেলা, আর আমার এই বাটনা এটা সহজ, ধুইতেও কোনো জায়গায় নিতেও একদম সুবিধা। এই কারণে আমি এটার মধ্যেই সব ধরনের ভর্তা বাটা কোটা সব কিছু আমি এখন এটার ভিতরেই করি, এটার ভিতরে করতে আমার ভালো লাগে। কে কে এই বাটনার মধ্যে বাটা কোটা করেন কমেন্টে বললেন তো। আমার এই বাটনাতে এখন বাটতে ভালো লাগে, এখন আর পাড়া আর ভালো লাগে না বাটতে, পাড়া রাইখা দিছি। এই তো এখন সুন্দর করে মাছগুলি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলি একসাথে সুন্দর করে করে নেবো। তার সাথে একটু দিয়ে দেবো সরিষার তেল, কারণ ভর্তা মানেই তো সরিষার তেল। ভর্তার ভিতরে যদি সরিষার তেল না হয় তাহলে কি ঘ্রাণ হবে বলেন? ভর্তার মধ্যে সরিষার তেল দিতে হবে, তাহলে ভর্তার যেরকম ঘ্রাণ হবে ভর্তার স্বাদটাও অন্য লেভেলের চলে যাবো গা। এই যে দেখছেন ভর্তাটা কি সুন্দর হয়েছে না? দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু তেমন সুন্দর। অনেকে আছে মাছগুলি এমনি ভাজে, হলুদ মরিচ দেয় না, ওই ভর্তাটা কিন্তু শেকশেকা কালার হয়, ভালো লাগে না। আর এই যে ভর্তাটা কালারটা দেখছেন জাস্ট ওয়াও। আমি মনে করি যে জিনিসটা দেখতে সুন্দর ওই জিনিসটা খাইতেও মজা। এই যে দেখছেন এরকম এক ভর্তা হলে 2-3 প্লেট ভাত অনায়াসেই চলে যায়। কারণ যারা ভর্তা লাভার আছে তাদের কাছে তো এইসব ভর্তা মানে কি অমৃত অমৃত এরকম মনে হয়। বুঝছেন, এই যে আমি ভর্তা বানানো শেষ। ভর্তার ঘ্রাণে ঘর মোমো করতেছে, সত্যি অনেক ঘ্রাণ ছাড়ছে কেন জানি ভর্তার। এই তো এখন এই পাড়া মাখানো
ভাত যদি আমি না খাই তাহলে তো ভর্তার টেস্টটাই পাবো না। কে কে পছন্দ করেন পাটা মাখানো ভাত? এই পাটার ভিতরে যে ভাতগুলি, গরম গরম ভাত মাইকে খাওয়ার যে একটা কী টেস্ট, অসাধারণ টেস্ট। আমি ভর্তা বানাইলে ওই পাটাতে ভাত না মাইকে খাইলে আমার শান্তি লাগে না, আমার খাইতেই হইব ওই পাটাতে মাইকে ভাত। দারুণ মজা লাগে খাইতে, অসাধারণ মজা। একবার হলেও খেয়ে দেখবেন। আমার কথাটা সত্যি নাকি মিথ্যা, ভর্তা বানানোর পরে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব